চোখটা বন্ধ করব 10 সেকেন্ড যে জন্যে আছেন বুকের একদম গভীরের স্বপ্নটা আপনার ঈশ্বরকে জানিয়ে দিন। কে জানে আজকে এত সুন্দর একটা সেশনে কারো না কারোর জন্যে বা উপর থেকে হয়তো যিনি দেখছেন হয়তো আপনার স্বপ্নটা অ্যাকসেপ্ট করে ফেললেন আর অনেক বড় জায়গায় পৌঁছে গেলেন। প্লিজ রেডি, 3, 2, 1, 0 স্টার্ট। যে আমার খুব ভালো লেগেছে যে সমীর সাহেব, মিনহাজ, কবির ম্যাডাম যারা এই পর্যায়ে রয়েছে, আমার মনে হয় কি এর থেকে অনেক টাকা মানে আপনাদের সাথে থেকে যে টাকাটা হয়তো ওনারা পান বা যেভাবে জীবন ধারণ করেন, একটা চামড়ার কারখানা করলে ইনভেস্টে বেশি টাকা হতো। সমীর সাহেব, একটা গাড়ির বিজনেস 4টে ট্রাক কিনে সীমান্তে দিলে একটু বেশি টাকা হতো। এটা না করে যখন এটা করছেন তারা, আমি তাদেরকে একটু সেলিট জানাই। আমি তাদের থেকে একবার জোরে করতালি দিই আপনাদের জন্য। এখন পৃথিবীতে সভ্যতার বিবর্তনে সবাই কাজ করে না, সভ্যতার বিবর্তনে সবাই এগিয়ে আসে না, কিছু মানুষ আসে। এই কিছু মানুষরা রয়েছেন। জব মিশন জব যেভাবে এগিয়ে চলছে, আরও ব্রাঞ্চগুলো, আমি পরিসংখ্যান শুনছিলাম যে এত মানুষ চাকরি পেয়ে গেছে, এখান থেকে এতজন চাকরি পাচ্ছে। আর আমার এটাও একটা লোভ হলো যে এখানে কথা বলার এবং এখানে আসবার, এবং আমার এই বিশ্বাস নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আমাকে সমীর সাহেব, মিনহাজ, কবিররা আরেকবার ডাকবে আরও 2 বছর 3 বছর পরে। সেদিন এখানে হবে না, অনুষ্ঠানটা বড় জায়গায় হবে, ভারতবর্ষ থেকে ডেলিগেটসরা আসবে, অতিথিরা আসবে। আর সেদিন আমি আপনাদের প্রত্যেকের হাতে একটা করে ফুল তুলে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার খুব স্বপ্ন থেকে গেল যে আপনি আমাকে এসে বলবেন, স্যার 2025 সালের এই 9 সেপ্টেম্বর আপনি এসেছিলেন, ওইখানে আমি ছিলাম, আর আমি এখন WBCS অফিসার, আমি এখন কলকাতা পুলিশ। আমার এই বুকের মাঝখানটা থেকে একটা স্বপ্ন নিয়ে যাচ্ছি যে আমি আপনার হাতে একটা স্মারক, একটা মেমেন্টো তুলে দেবো কৃতি মানুষ হবার জন্যে। আর এখান থেকে বাসায় গিয়ে যেদিন অফিসে সকালবেলা নিউজ পেপার খুলবো, দেখবো আপনার ছবি। আমি এই প্রতিশ্রুতি, এরকম একটা অঙ্গীকার আপনাকে করতে বললাম। সেদিন আপনার সাথে আবার একবার আমার দেখা হবে। মিশন জব সেন্টারের যারা এখানে পরিচালনা করছেন, ভালো জিনিসের সাথে কম লোক থাকে, তারপরেও আপনারা রয়েছেন। আপনারা এইভাবে বেঁধে বেঁধে থেকে এই মিশন জবকে এবং নিজের জীবনকে অনেক বড় জায়গায় নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি ইরাদা সঠিক হয়, নেক একটা ইচ্ছা থাকে, তাহলে মঞ্জিল মিলে যায়। মঞ্জিল মিলে যায়, মঞ্জিলকে দেখতে হয়। যে মঞ্জিল দেখতে পারে না সে মঞ্জিলে পৌঁছতে পারে না। স্পষ্ট আমি দেখতে পাচ্ছি ওখানে যাব, তাহলে যাই হোক আমি চলে যাব। হ্যাঁ, আর পথের মধ্যে আমি জানি না যে আমার রাস্তা কোথায়, তাহলে আমি পৌঁছতে পারবো না। আমার আজকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন এর থেকে আসা মানুষজন রয়েছেন। আমি কোনো শপথ বাক্য পাঠ করে দিচ্ছি না। আমি জানি এখানে কেউ না কেউ বসে রয়েছে, এখানে ঈশ্বর একটু বেশি পছন্দ করেন তাকে, তার জন্য হয়তো আমাদের সবার স্বপ্নটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ঈশ্বরের কাছে। আমরা চোখ বন্ধ করে 10 সেকেন্ড একটা শপথ নেব। এই 10 সেকেন্ড শপথের মধ্যে আপনি আপনার ঈশ্বরকে একদম ভেতর থেকে যেটা চান ওটা একটু বলে দেন, ওটা একবার জিকির করুন। আমি নিজেও আপনাদের সাথে আমি আমার স্বপ্নের কথা বলবো। আগামী 10 বছর পর আমি কোথায় থাকতে চাই, আমি কোথায় যেতে চাই, আমিও জানি আপনাদের জন্য হয়তো আমার স্বপ্নটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। প্লিজ একটু উঠে দাঁড়ান, চোখটা বন্ধ করব 10 সেকেন্ড যে জন্যে আছেন বুকের একদম গভীরের স্বপ্নটা আপনার ঈশ্বরকে জানিয়ে দিন। কে জানে আজকে এত সুন্দর একটা সেশনে কারো না কারোর জন্যে বা উপর থেকে হয়তো যিনি দেখছেন হয়তো আপনার স্বপ্নটা অ্যাকসেপ্ট করে ফেললেন আর অনেক বড় জায়গায় পৌঁছে গেলেন। প্লিজ রেডি, 3, 2, 1, 0 স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। অনেক শুভেচ্ছা। আপনারা যারা এত এই বয়সের ছেলেরা কথা শুনতে পারে, এত মনোযোগ দিয়ে শুনতে পারে, আমি প্রথমে বিশ্বাস করিনি। সিরিয়াসলি এত ডিসিপ্লিনড হয় এই বয়সের ছেলেরা, এটা আমার কাছে, আমি গভর্নমেন্টের অনেক প্রোগ্রামে গেছি, এগুলো ক্যামেরায় আউট না হোক, হ্যাঁ, অনেক প্রোগ্রামে গেছি, সেখানেও ছেলেরা এরকম WBCS IPS-এর প্রিপারেশান নিচ্ছে। কিন্তু এখানে আমার খুব ভালো লেগেছে আপনাদের ডিসিপ্লিন, এরকম বসে থাকে, এরকম প্রায় 1 ঘন্টার বেশি বসে থাকা, কথা শোনা, এটা আমাকে মুগ্ধ করেছে। একজন বক্তার কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধা হচ্ছে তার
পাওয়া সেটা হচ্ছে একজন শ্রোতা তার কথা শুনবে। তো আমি যেই অগোছলভাবে যে কথাগুলো আপনার কানে তুলেছি একটু একটু করে, আপনারা প্রত্যেকজন শুনেছেন, আমার কৃতজ্ঞতার শেষ নেই। বহরমপুর এই মিশন জবের কথা আমার অনেক দিন মনে থাকবে। থ্যাংক ইউ।